আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশে আরেকটি খুব কমন প্রবলেম যে ইউরিক অ্যাসিড বাড়তি। ইউরিক অ্যাসিড বাড়ার কারণেও আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে এবং আপনার হাঁটুতেও ব্যথা হয়ে থাকে। তো ইউরিক অ্যাসিড বাড়লে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসলে ব্যথা হয়েছে? সাধারণত খেয়াল করবেন যে আপনার পায়ের প্রথম যে বৃদ্ধাঙ্গুল যেখানে পায়ের সাথে শুরু, সেই জায়গাটা আপনার ব্যথা শুরু হয় সাধারণত, তবে অন্য জায়গাও ব্যথা হতে পারে। তো যখন এই ব্যথা হবে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যথা শুরু হয়েছে, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার আপনার ব্লাডের সাধারণ একটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তি না কম। যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তি থাকে, ডাক্তার আপনাকে কিছু খাবারের ক্ষেত্রে নিষেধ করবে। সাধারণত রেড মিট গুলো আপনাকে নিষেধ করা হয় এবং সব ধরনের ডাল খেতে নিষেধ করা হয়। আরো কিছু কিছু খাবার আছে, এই খাবারগুলো আপনাকে নিষেধ করবে। এই নিষেধ করার মাধ্যমে আপনার এই ইউরিক অ্যাসিড তৈরির যে পাথওয়েটা, সেটাকে ব্লক করে ফেলা হয়। আর কিছু মেডিসিন দেওয়া হয়, সেই মেডিসিনের মাধ্যমেও আপনার শরীরে যে বাড়তি ইউরিক অ্যাসিড, সেই ইউরিক অ্যাসিড গুলো আপনার কমিয়ে ফেলা হয়। এখন ইউরিক অ্যাসিড যদি বাড়তি থাকে, আপনি যদি চিকিৎসা ঠিক মতো না করেন, তাহলে কি হবে? ইউরিক অ্যাসিড বাড়তি আছে, আপনি চিকিৎসা করাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার শরীরের যে জয়েন্টগুলো আছে, সে জয়েন্টগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং আরেকটি জিনিস খুব কমনলি ঘটে, সেটাই হচ্ছে আপনার কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ করে ফেলে। তো সুতরাং ইউরিক অ্যাসিড বাড়তি, এটা কিন্তু আপনি নিজে চাইলেই এটাকে কন্ট্রোল করতে পারেন। এটাকে যদি আপনি কন্ট্রোল করেন, তাহলে ভবিষ্যতে আপনার বিভিন্ন ব্যথা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং ভবিষ্যতে আপনার কিডনি নষ্ট হবে না, সেটা থেকেও কিন্তু আপনাকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাই যদি কখনো শরীরে ব্যথা হয় এবং ইউরিক অ্যাসিড বাড়তি পাওয়া যায়, অবশ্যই আপনি তার চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন।